মিত্তির নিজের দিদিকে সম্মান করতে পারেনি, নিজের দিদিকে তার যোগ্য সম্মানটা দিতে পারেনি, সে দেবে হচ্ছে দিদির সম্মান। আর দিদি কেমন দিদি বুঝতেই পারছো, পাতানো দিদি। মানে কি বলবো, এই মহিলা নাকি খুব ভালোবাসে। এই মহিলা, একে তো ভদ্র মহিলা বলা যায় কিনা সেটা তোমরাই বিচার করবে। আমি বলছি যে এই মহিলা বলছে নাকি সে তার ভাইকে এত ভালোবাসে, নিজের ছেলের থেকে বেশি ভালোবাসে, মানে নিজের মায়ের পেটে ভাইয়ের থেকে বেশি ভালোবাসে। আর সেই জন্যে নিজে হাতে নিজের ভাইয়ের সংখ্যাটাকে এইভাবে নষ্ট করলো। হ্যাঁ, নিজের ভাইকে এইভাবে টেনে মাটিতে মানে মাটিতে নিজের লেভেলে নামিয়েছে, নিজের লেভেলে নামিয়েছে। কারণ কি জানো তো, যে যেমন সে তেমনটাই দিতে পারে। একটা সত্যবাদী মানুষ মানুষকে সততা দেয়, একটা মিথ্যাবাদী মিথ্যা প্রচার করে, একটা মহান মানুষ মহত্ব প্রচার করে। আর এই ধরনের মানে কী বলবো, ছোটো মনের নিচ মনের অশিক্ষিত অসভ্য মানুষগুলো না এইগুলোই করে। এরা কি করে, এরা নিজে যেমন বাকি সবাইকেও ঠিক তাদের লেভেলে নামিয়ে আনে। তো আজকে এই যে বেচু মিত্রের এই পরিণতির জন্যে কে দায়ী? হ্যাঁ, মানছি বেচু মিত্তির এগুলো সমস্ত কিছু বেচু মিত্তির করেছে, সে তার মতো করে করেছে, সে তার নিজের মতো করে করেছে, তাই না? নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় টেনে নিয়ে এসছে। তো এর পেছনে এই ঘটনাগুলোকে এত বেশি করে ওয়াইটিতে বাজারে কারা 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 ছড়িয়েছে, তার মধ্যে বেচু মিত্রের পাতানো বোন আছে। তো এই ভদ্রমহিলা তো কথা বলার আগে হাত পা চালায়। আমি জানি না এই ভদ্রমহিলা মানে ঠিক কী বলবো, এই মহিলা এর আচরণ দেখলেই বোঝা যায় এ ঠিক কোন টাইপের। মানে একজন বলছে যে বাড়ি থেকে তুমি এরকম করো। আমার সত্যি প্রশ্ন যে এই মহিলা বলছে নিজের এই যে তোমার ভাই 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 যাকে বলো, তাকে ওয়াইটির বাজারে কেন বলতে হবে? তোমার সঙ্গে যখন তোমার ভাই এত সম্পর্ক, তোমার সঙ্গে যখন তোমার টাকা পয়সার সম্পর্ক নয়, তুমি নাকি তাকে টাকা পয়সার জন্য ভালোবাসোনি, তুমি নাকি তাকে ভিউজের জন্য ভালোবাসোনি, মন থেকে ভালোবেসেছো। সত্যি আমি বুঝে পাই না, খুঁজে 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 আর ঠিক সেই সব মানুষের সঙ্গে খাতের পাতায় যাদের নাকি ওয়াইটিতে একটা বেশ বড় ভিউয়ার্স বেজ আছে। তো ভিউয়ার্স যাদের আছে তাদেরকেই এরা ভালোবাসে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার সমস্যা। যেমন দেখো, শিল্পীরই একসময় ভালোবেসেছিল মন্দিরাকে, ভালোবেসেছিল স্যান্ডিকে, ঠিক তেমন এই দেখো এই হচ্ছে তোমাদের এই বেচু মিত্রের দিদি, এ কিন্তু বেচু মিত্রকে বেছে নিয়েছে। কেন বলো তো? কেন, সে ভীষণ ভালোবেসে ফেলেছে, তার জন্য ভাইয়ের মতো ভালোবাসা, অন্য ভালোবাসার কথা আমি কিন্তু বলিনি। তো ভাইয়ের মতো ভালোবেসে ফেলেছে বলে সে সোশ্যাল মিডিয়াতে এসে তাকে বলছে, মানে মানে পেছনে না, ভিউয়ার্সদের পেছনে এসে বলছে না, কারণ ভিউয়ার্সদেরও নাকি জানার অধিকার আছে। মানে ভিউয়ার্সদের জানার অধিকার আছে সে তার ভাইকে কতটা ভালোবাসে। আমি বলি কি, তাহলে মনিটাইজেশনটা অফ করো, তাহলে এসব করো। এই যে ভালোবাসা, এই যে সত্যি আমি বুঝতে পারি না কেমনভাবে ধমকি চমকি মারে এই মহিলা। একে জাস্ট কে সহ্য করে? এর ফ্যামিলির মানুষজন এই মহিলাকে কী করে সহ্য করে আমি সত্যি মানে আমি বুঝতে পারি না যে এই মানে মানুষ কতটা কেমন ধরনের শিক্ষা পেলে পরে তারা এইভাবে কথা বলতে পারে ওয়াইটিতে এসে। মানে তাদের শিক্ষা, তাদের রুচি কোন পর্যায়ে নামলে পরে তারা এগুলো করতে পারে। আজকে বলছে আমি বাড়ির বাইরে কোথাও যেতে চাই না, পছন্দ করি না, ভীষণ কষ্ট পাই। তো তোমার জন্য গেছি, তোমার উপকার করতে। আচ্ছা, কী উপকারটা হয়েছে বেচু মিত্রের? বেচু মিত্রের কী লাভটা হয়েছে? হ্যাঁ, বেচু মিত্তির একটা বাড়ি বানাতে পেরেছে। ওই যে বলছিল না, বাড়িতে টাইলস দিতে পারছি না, বাড়িতে কি করে কি কাজ হবে, কাজ হবে কি করে, রং হবে কি করে, বাড়ির এত কাজ বাকি, আর কোথায় পাবো টাকা? হ্যাঁ, টাকার জোগানটা হয়েছে বেচু মিত্তিরের। সেই সঙ্গে বেচু মিত্রের সেই সব দিদিদের হয়েছে যারা বেচু মিত্তিরকে তার বউকে বাজারে বিক্রি করতে সাহায্য করেছে। মানে দেখো, এই যে ভিডিওটা করছি তোমাদের হতে পারে আমি টিনাকে সাপোর্ট করছি, একদম নয়, একদম না। আমি কখনোই বড়কে সাপোর্ট করি না। স্বামীর কি কমতি আছে কি খামতি আছে সেটা সোশ্যাল মিডিয়াতে বলার যেমন জিনিস নয়, সেই রকম স্বামীর কোথায় খামতি কোথায় কমতি আছে সেটা অন্য কাউকে দিয়ে পূরণ করাটার মধ্যে কোনো কোনো কী বলবো, কোনো কাজের কথা না এটা। আমরা জানি, যুগে যুগে দেখেছি মেয়েরা অনেক কিছু সংসার মানে সংসারটা করার জন্যে স্বামীর মান সম্মান, শ্বশুরবাড়ির মান সম্মান বজায় রাখার জন্য কিংবা বাবার বাড়ির মান সম্মান বজায় রাখার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে। তো শুধুমাত্র স্ত্রী না, একটা স্বামীও কিন্তু অনেক কিছু করে, অ্যাডজাস্টমেন্ট করে, অ্যাডজাস্ট করে নিতে হয়। সবার কিন্তু মানে সমান রকমের ক্যাপাবিলিটি থাকে না। অনেক মেয়েই তো মানে তারা মা হতে পারে না, তাই বলে তাদের স্বামীর উচিত তাকে ছেড়ে চলে যা? উচিত না তো। ভালোবাসা থাকলে যায় না। তো স্বামীর প্রতি ভালোবাসা থাকলে সত্যি টিনু এগুলো করতে পারতো না, কিছুতেই করতে পারতো না। এই যে চ্যাটিং ফ্যাটিং যেগুলো যেগুলো আদৌ আমি শুনিনি, কারণ আমার রুচিতে বাদে, আমি সত্যি শুনিনি। তবে শুনেছি সেটা খুব খারাপ নিম্ন স্তরীয় কথাবার্তা, তো হতেই পারে ওই যে ধরনের চ্যাটিং তারা করেছে। তো আমি সেটাকে সাপোর্ট একদমই করি না, একদমই করি না, মানে এক বিন্দুতম সাপোর্ট করি না। কথাটা হচ্ছে, ঠিক আছে তোমার বউ অন্যায় করেছে, সে ঠিক কাজ করেনি, কিন্তু তুমি স্বামী হিসাবে এই যেটা করেছো, আর তোমার সঙ্গে দিদিগুলো, এই যে কতগুলো দিদিকে নিয়ে যেগুলো করেছে, এইগুলো তুমি কোনো ভদ্রলোকের মতো পরিচয় দাওনি। হ্যাঁ, তুমি বাড়ি গাড়ি করে ফেলেছো, কী করবে বাড়ি গাড়ি দিয়ে? বাড়ি গাড়িটা তোমার কোন কাজে লাগবে?
যেখানে যে মানে সম্মানই যার থাকে না, তার বেঁচে থাকা না থাকায় তার মরে যাওয়া উচিত। নিজের বউকে বিক্রি করে যাকে বাড়ি তৈরি করতে হয়, তার তো মানে কি বলবো, তার সত্যি তার অন্ধকারে মুখ লাগানো উচিত। তার বাইরে মানে দিনের আলোতে বেরো তারা কোন লজ্জায় বুঝতে পারি না। আর এই যে টিনু, এ দিন দিন খাচ্ছে, আর ওই যে কি দেখছি শরীরটাকে, বলতে গেলে আবার তোমরা বলবে এখানে বডি শেমিং করছে। দিন দিন খাচ্ছে আর দৈর্ঘ্যের পোস্তে বড় হচ্ছে। সংসার কোনো কোনো দায়িত্ব নেই, কিচ্ছু করতে হচ্ছে না তাকে। সে শুধু কী করছে, নেল এক্সটেনশন, সাজু গুজু সব নিয়ে ব্যস্ত আছে। এবার তোমরা বলবে একটা মেয়ে হয়ে মেয়েকে এমন করে বলছো গো। হ্যাঁ, এমন করে বলছি, এমন করে বলছি যে মেয়ে কি বলবো, নিজের সন্তান দূরে থাকে, তার এত ফুর্তি করা মানায় না। সন্তান দূরে রয়েছে, সে মায়ের এত ফুর্তি আসে কোথা থেকে, এটা আমার প্রশ্ন। একটা মা তার সন্তানটা এত দূরে রয়েছে, কোথা থেকে আসে এদের এত ফুর্তি? কোথা থেকে আসে? কী করে পারে এরা? কী করে পারে? আমার এই যে ধরো বছর 40 বয়স হতে গেল, আমি আমার বড় মেয়ে এই যে 7-এ পড়ে, ছোটো মেয়ে হচ্ছে 2-তে পড়ে। আমি সবাইকে বলি প্রত্যেক ভিডিওতে, তো ওদেরকে ছেড়ে আমি এখন এক রাত কোথাও থাকবো, এটা আমি সত্যি কল্পনা করতে পারি না, কল্পনা করতে পারি না। বাবার বাড়িকে গিয়ে গিয়ে দুদিন থাকি না, মেয়ের স্কুল মানে স্কুল বন্ধ যাবে, মেয়ের এটা মেয়ের ওটা, মানে বাচ্চাদের নিয়েই তো একটা মানুষের, বলো একটা মেয়ে মানুষের কী হয়, একটা মেয়ে মানুষের বাচ্চাদের নিয়েই তো তার জীবন। সেখানে সে নিজের বাচ্চাটাকে ছেড়ে কী করে এতদিন থাকতে পারছে, এটা একটা প্রশ্ন। আর তোমার বলবে এখানে যে এত প্রশ্ন তোমার, হ্যাঁ গো, এই প্রশ্নগুলো আসে মনের মধ্যে আসে। তো সেদিক থেকে বলতে গেলে আমি টিনুকেও সাপোর্ট করি না, আর এই বেচু মিত্তিকে সাপোর্ট করি না, একদম করি না। সে স্বামী হিসেবে একদম সঠিক কাজ করেনি। তার স্বামী ভুল করেছিল, হ্যাঁ, স্বামী হিসেবে সাথে ঠিক কাজ করেনি, তার স্ত্রী ভুল করেছিল, সেগুলো তারা আইনি পথে সলভ করতে পারতো। এইরকম সোশ্যাল মিডিয়ায় এরকম নোংরামো করাটা তার একদম উচিত হয়নি, ঠিক আছে? আর এতে করে কি হলো, এতে করে বাচ্চাটা নিজের মাকে হারালো। আর এখন তো বাবা বিয়ে করবে, এখন আবার শুনছি বিয়ে করবে বিয়ে করবে। আমি বুঝি না, একটা নতুন মেয়ে আসলে সে কখনো ওই ছেলেকে সত্যি কি মানে প্রায়োরিটি দেবে তার জীবনে? কোনো দিন দেবে না। আলটিমেটলি ছেলেটা তার বাবা মা দুজনকেই হারালো, আলটিমেটলি এটাই কিন্তু ফ্যাক্ট, হারিয়েছে। আজকে অনেকেই বলছে যে আমরা বেচুর অনেক ভালো করবো, বেচুর ভালো হোক সেটা চাই। কি ভালো হবে ভাই, কি ভালো হবে? হ্যাঁ, সে নতুন একটা সংসার করবে, নতুন করে থাকবে, নিজের জীবন শুরু করবে, সব বুঝলাম, কিন্তু ওই ছোট্ট ছেলেটার জীবনটা শেষ। একটা বাচ্চার সত্যি কথা বলতে, বাবা বা মা মারা যায় একরকম, আর বাবা মায়ের মধ্যে এরকম নোংরামি করে আলাদা হয়ে যাওয়াটা আরও বেশি পেইনফুল। এই এই কেচ্ছা, এই কেলেঙ্কারি ছেলেটাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। ওই ছোট্ট ছেলেটা সারা জীবন এই কেচ্ছা কেলেঙ্কারি সঙ্গে নিয়ে ঘুরতে হবে, ওকে যেখানেই যাবে সেখানেই বলবে। একমাত্র যদি ও পিসি ওকে নিয়ে যেত, তাহলে ও সেখানে ওই পরিবেশে মানুষ হতো, সত্যি ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারতো। কিন্তু সেটাও তো নেই, বেচুমিত্তির সেটাও রাখেনি। বেচুমিত্তির আর ওর ফ্যামিলি এতই শিক্ষিত যে শিক্ষার মর্যাদাটাই বুঝলো না। হ্যাঁ, ও মানে বেচুমিত্রের মাকে আমি বলতে চাইছি যে এই মহিলার কী বুদ্ধি, কী বুদ্ধি, নিজের মেয়ের সঙ্গে এত অশান্তি পুষে রাখে কেউ? এই মহিলা বোঝা উচিত ছিল যে আজকে যদি সে যদি তার নিজের ছেলেরও ভালো চাইতো, তো তাহলে কী করতো, মেয়ের সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে হতো, তাই না? মেয়েকে এত ছোট করে আর মেয়েটাকে এভাবে দূরে সরিয়ে রেখেছে। অবশ্যই এতে করে ভালো হয়েছে, সোমালিরই ভালো হয়েছে, সোমালি এই জীবনটা পেয়েছে। এরা তাকে ছোটোবেলায় ওই যে দিয়ে দিয়েছিল তার জন্যে। তা না হলে বেচু মিত্রের মতোই অবস্থা হতো ওরও, ওইরকম অশিক্ষা কুশিক্ষা আর মেরুদণ্ডহীন একটা অপদার্থ তৈরি হতো, যে কিনা তার প্রতিদিন ভিডিও তার বউকে টেনে এনে ভিউজ ইনকাম করতে হতো। তো এই হলো আলটিমেটলি ছেলেটার মাঝখানতে, ছেলেটার ওই যে গেল না, যার যায় তার যায়। টিনু সুন্দরীরও কিছু হলো না, বেচু মিত্রেরও কিছু হলো না, এরা তো নিজেদের মতো করে ফুর্তি করেই নিচ্ছে, নিজের মতো করে ফুর্তি করছে। মাঝখানতে ছেলেটা, ও এখন কিছুই বুঝতে পারছে না, কিচ্ছু বুঝতে পারছে না ভালো মন্দ, কিন্তু যখন একটু বড় হবে তখন ওকে সবাইকে যখন জবাব দিতে হবে, তোর মা নাকি এইরকম, তোর বাবা নাকি এইরকম, তখন ও না পারবে বাবাকে সম্মান করতে, না পারবে মাকে ক্ষমা করতে। তো আলটিমেটলি ক্ষতিটা কিন্তু ছেলেটারই হলো। তো এই আর কি, আজকে দেখছিলাম বেচু মিত্রের দিদির আস্ফালন, আমার সত্যি দেখতে ইচ্ছে করে না, এই ধরনের ভিডিও দেখতেই ইচ্ছে করে না। মানে এই মহিলা এত বেশি, মানে কি বলবো, এত ভায়োলেন্স পূর্ণ কথাবার্তা বলে, যেগুলো নেওয়া যায় না। মানে সভ্য মানুষ কী করে দেখে ওকে আর কী করে সাপোর্ট করে বুঝতে পারি না। আর এই একটা কথা হচ্ছে সাপোর্টাররা, এই সাপোর্টারগুলোকে আমি সত্যিই বুঝতে পারি না, এরা সত্যিই কি কোনো যুক্তি তর্ক এগুলোর মানে এদের মাথায় এখানে কিছু আছে তো, যুক্তি তর্ক এগুলো বোঝে? মানে একটা মহিলা এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে যাচ্ছে, অশ্রাব্য কথা বলে যাচ্ছে, আইন লঙ্ঘন করা কথাবার্তা বলছে,
মানে বেআইনি কথাবার্তা বলে, আর কিছু মানুষ গিয়ে তার কমেন্ট বক্সে গিয়ে একে উস্কিয়ে আসে। মানে একেতে বলে না, একেতে মনসা, আবার তাকে ধূপের ধুনা দেয়। সত্যি অবাক হয়ে যায়, মানুষও পারে বটে। মানুষ বলে না, লাগো লাগাও লাগাও লাগাও, আগুন ঘর লাগাও। তো মানুষ অন্যের ঘরে আগুন লাগিয়ে সত্যি এভাবে মজা পায়। হ্যাঁ, খেয়ে দেয়ে কাজ নেই, সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তা না, এই ধরনের উল্টো পাল্টা জিনিসের মধ্যে ঢুকে একে উস্কাচ্ছে, ওকে উস্কাচ্ছে। যাও যাও যাও, মানে কিছু ভিউয়ার্স আছে না এরকম, তারা চোরকে বলে চুরি করো, আর গার্হস্থ্যকে বলে সজাগ থাকো। এরা সত্যিই উস্কে দিয়ে মানুষকে দিয়ে একটা খারাপ কাজ করিয়ে নেওয়ার জন্যে ব্যস্ত। তো মজা দেখার জন্যে, মজা দেখতে চায়, একে উস্কায় ওকে উস্কায়। তো এই হচ্ছে অবস্থা ওয়াইটিতে আজকাল, খুব খারাপ অবস্থা। তুমি ভালো করে ভিডিও করবে, তোমার ভিডিও কেউ দেখবে না, তোমার ভিডিওর মধ্যে নোংরামি থাকবে, তুমি উল্টোপাল্টা কাজ করবে, তুমি সকাল 11টায় উঠবে, রাত 2টোয় ঘুমাতে যাবে, এইগুলো মানুষ দেখে, তারা হচ্ছে বেস্ট ব্লগার। বেস্ট ব্লগার। সত্যি বুঝি না যে কী করবো। মানে ভাবি যে কি দেখার আছে, এই যে এদেরকে মানুষ এত এত ভিউজ দেয়, কি দেখার আছে, সত্যি আমি বুঝতে পারি না। তো চলো, এই হচ্ছে অবস্থা। বেচু মিত্তিরের দিদির ভিডিওটা দেখলাম, আর মানে দেখে মানে ওয়াইটিতে যে কী চলছে সত্যি বুঝতে পারি না। মানে মানুষ টাকা ইনকাম করার জন্য কতটা মরিয়া হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে আসলেই তো হয় না, সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার জন্য মানুষ মরিয়া হয়ে যাচ্ছে। মানুষ মান সম্মান সব কিছু বেঁচে দিচ্ছে শুধুমাত্র দুটো টাকা ইনকাম করার জন্য। মানে মান সম্মান এতটাই তুচ্ছ জিনিস হয়ে গেছে যে যখন খুশি বেচে দেওয়া যাচ্ছে, যখন খুশি নিজের মান সম্মান সব কিছু বিক্রি করে দেওয়া যায়। সত্যি ওয়াইটিতে না ঢুকলে, না আসলে এগুলো আমার জানা হতো না। এতই তুচ্ছ এদের কাছে মান সম্মান। মানে এদের কাছে মান সম্মানটা এতই তুচ্ছ যে একটু ভালো খাবো, একটু নেল এক্সটেনশন করব, একটু ভালো পরবো, বাড়িতে টাইলস বানাবো, তার জন্য চলো নোংরামিকে নোংরা ঘাটো আর নোংরা প্রচার করো। এইটাই চলছে ওয়াইটিতে। সত্যি হতাশ লাগে, সত্যি হতাশ লাগে যে কোন যুগে বাস করি এখানে। মানুষ মানে কি চাইছে এরা? আবার আশা করে যে এই সমাজ ভালো থাকবে, সমাজ ভালো, মানে ভালোভাবে চলবে। যেখানে কথায় কথায় একটা মহিলা কথায় কথায় বলছে একে মারবো, ওকে ধরবো, এইসব চলছে যেখানে ভার্চুয়ালি, সেখানে আমরা কি করে ভাবি যে আমাদের ছেলেমেয়েরা সেফ থাকবে, তারা মানুষের মতো মানুষ হবে, আমার ছেলেটা কোনো মেয়েকে টর্চার করবে না, বা আমার মেয়েটা টর্চার হবে না কারোর দ্বারা। এই মহিলারাই তো জন্ম দেয়, তাই না? এরাই জন্ম দিচ্ছে ছেলে মেয়েকে। এরা নিজেরাই ওয়াইটিতে এসে মার ধর, চুল ধর, এই করবো তা করবো, এইসব ভাষা, উল্টো পাল্টা ভাষায় কথা বলছে। তাহলে এই মানুষগুলো অ্যাকচুয়ালি অরিজিনালি কী? অরিজিনালি কী? এইরকম মানুষ ওয়াইটিতে আছে, আর মানুষ তাকে সাপোর্টও করে। সত্যি কত রঙ্গ দেখিও দুনিয়ায়। চলো দেখতে থাকি।